আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রাম শহরের এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্রিটিশের অর্থাৎ 1947-এর আগে থেকে বাংলাদেশের যে যতগুলা পুরাতন ভবন আছে তার মধ্যে অন্যতম, মানে চট্টগ্রামের যেটা পুরাতন রেল স্টেশন অর্থাৎ লাল বিল্ডিং বলা হয়। আমরা এটার ভিতরে যাব, যদিও এটা এখন খোলা কিনা আমরা জানি না, কারণ নতুন স্টেশন থেকেই আপনার মূলত ট্রেন অপারেট করে। তবে তার আগে এটা গুরুত্বপূর্ণ কথা বলি, চট্টগ্রাম শহরে অপরাধের আপনি যদি কর্পোরেট অফিস বলেন তাহলে এটা হচ্ছে সেই এলাকা। স্টেশন রোড অর্থাৎ স্টেশন রোড থেকে একেবারে নিউ মার্কেট পর্যন্ত ছিনতাই, আপনার ডাকাতি, রাহাজানি, তারপরে হচ্ছে যে এই যে ধরেন আপনার যেগুলাকে আপনার হয়তো মলম পার্টি বলা হয়, এবং রাস্তার মধ্যে আপনার মানে পিতলের কোনো একটা আপনার অংশ রেখে সেটাকে স্বর্ণ হিসাবে বলে আপনার মহিলাদেরকে যে আপনার ধোকা দেওয়ার যে কাজগুলো হয়, মানে সমস্ত পুরো চট্টগ্রাম শহর জুড়ে যে আপনার অপরাধগুলো সংগঠিত হয়, এর মধ্যে এটা হচ্ছে এলাকাটা হলো তার হেডকোয়ার্টার। সো এখানে হয়তো আমরা তো ছিনতাইকারী আইডেন্টিফাই করা সম্ভব না, কিন্তু এখানে আপনি যাদেরকেই দেখতে পাবেন হয়তো বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে, তাদের মধ্যে অনেকেই হয়তো আপনার রাতের বেলা ছিনতাই বা অপরাধের সঙ্গে আপনার জড়িত, এটা আপনার বলা যেতে পারে। ইউজুয়ালি দিনের বেলায়ও মানুষজন এই এলাকায় কম আসে, দেখতে পাচ্ছেন স্টেশনটা একেবারেই শুনশান। এখানে আমরা বেশ কয়েকজনকে আপনার ঘুমাতে দেখছি। সো তার আগে বলি, অর্থাৎ ব্রিটিশ বলতে 1947-এর আগে, মানে যখন আপনার দেশ ভাগ হয়, এই দেশ ভাগের আগে থেকে যে ভবনগুলা করা হয়েছিল সেই ভবনগুলাই হচ্ছে যে আপনার বেসিক্যালি ব্রিটিশের ভবন। দেখেন এখনও কতটা ব্যালেন্স হিসাবে এই ভবনটি আপনার উপরে লেখা আছে, দেখতে পাচ্ছেন চট্টগ্রাম আপনার রেলওয়ে স্টেশন, পুরাতন বিল্ডিং এবং ইতিহাসের অন্যতম একটা আপনার স্থাপনা হচ্ছে এটা, যেটাকে আপনার লাল বিল্ডিং বলা হয়। সো যেহেতু নতুন যে রেল স্টেশন অর্থাৎ রিয়াজউদ্দিন বাজারের ঠিক অপোজিটে, সেই স্টেশন থেকে এই আপনার মানে চট্টগ্রাম থেকে রেলওয়ের কার্যক্রমগুলো আপনার পরিচালনা বা অপারেশন সব কিছু ওখান থেকে। এই ভবনটি সম্ভবত বর্তমানে আপনার বন্ধ, মানে হয়তো কাজকর্ম এখানে হয় না। সো আমরা একটু যাই ভবনের দিকে। এটা এখনও দেখতে পাচ্ছেন কতটা আপনার ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ একটা ভবন, পুরাতন রেল স্টেশন। কিছু কিছু যাত্রী সম্ভবত এখনও এই দিক দিয়ে আপনার আসা যাওয়া করেন। দরজা জানালাগুলা সবই বন্ধ দেখতে পাচ্ছি। এটার কার্যক্রম বন্ধ, মানে আগে সম্ভবত এখান থেকে আপনার টিকিট দেয়া হতো। ইয়েস, আপনার এটা ছিল টিকিট কাউন্টার পুরাতন ভবনের, এটাও টিকিট কাউন্টার বন্ধ। এখানে চট্টগ্রাম স্টেশনের অর্থাৎ দেখতে পাচ্ছেন মানে ট্রেন ছাড়ার আপনার সময়সূচি এখানে আপনার চার্ট আকারে এখনও টাঙ্গানো। ওই পাশে আপনার ট্রেন দেখতে পাচ্ছি আমরা। এটা ছিল চট্টগ্রামের আপনার পুরাতন ভবন। এখানে একটা রেস্টুরেন্ট আছে, হেরিটেজ বিয়ার হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। সো ওনারা বলছেন যে এটা 24 ঘন্টায় আপনার খোলা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা আপনার লেখা আছে 24 আওয়ার সার্ভিস। উপরে আসুন, দ্বিতীয় তলায়। আমরা একটু আপনাদেরকে দেখাই তো, আমি আগে কখনো এখানে আসিনি, কিন্তু এখানে আগে কখনো আমি আসিনি। সো প্রথম দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, এটা কি রেস্টুরেন্ট নাকি হোটেল এবং রেস্টুরেন্ট দুইটাই? হোটেল এবং রেস্টুরেন্ট দুইটাই। মানে এখানে কি সাধারণ যারা পর্যটক তারাও আসতে পারবেন না, মানে সবার জন্য উন্মুক্ত? রেস্টুরেন্ট কি বন্ধ এখন? আমি আসলে
আমার আপনার যারা আছেন তাদের জন্য বেসিক্যালি স্টেশনটা, পুরাতন স্টেশনটা নিয়ে একটা ডকুমেন্টারি করতেছিলাম। তো এখন এইটা আপনাদের যে বিজ্ঞাপনটা নিচে দেখে তারপরে উপরে আসলাম। এখানে দেখতে পেলাম যে 24 ঘন্টায় আপনার এটা খোলা। এটা কি 24 ঘন্টা খোলা? 24 ঘন্টা খোলা। আচ্ছা, রুমের ভাড়া কেমন? 2000 থেকে 2500 টাকা করে। আপনি যারা এখানে ধরেন অতিথি যারা থাকে তারা কি আপনার রেস্টুরেন্ট মানে খাবারও খেতে পারবে এরকম? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা সম্ভবত আপনাদের রেস্টুরেন্ট না, মানে এমনি অতিথিরা কি এখানে এসে খেতে পারে? সো এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা আসলে যথেষ্ট চমৎকার, মানে একেবারে অনেকটা আপনার চাইনিজ স্টাইলের, যদিও এখন কেউ নাই, মানে কোনো অতিথি নাই। তো চলুন আমরা স্টেশনে ফিরে যাই। স্টেশনটা আপনার আমরা একটু ডিসকভার করে দেখার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওনাদের সিঁড়িগুলো অসাধারণ। এটা আসলে আমাদের আপনার হেরিটেজ মানে ঐতিহ্য সংরক্ষণ করে রাখা হয়েছে, এবং ঐতিহ্যের আপনার সংরক্ষণ রাখার যে চেষ্টা, এটা আসলে নিঃসন্দেহে অসাধারণ। এদিক থেকেও দেখা যাচ্ছে যে আপনার কিছু কিছু যাত্রী এদিক থেকেও আসছেন। তার মানে যারা হয়তো লোকাল গাড়ি, একজন আমাকে বাইরে বলছিলেন যে আপনার লোকাল গাড়ির যাত্রী যারা, তারা আপনার এখানে নামতে পারেন। সো সাধারণত নিয়ম হচ্ছে স্টেশনে ঢুকতে হলে প্ল্যাটফর্ম টিকিট নিতে হয়, কিন্তু এখানে আপনার প্ল্যাটফর্ম 1, 2 ও 3 অনুগ্রহপূর্বক গেটে আপনার টিকিট দেখান। সো এখানে কিন্তু গেটের মধ্যে কেউ নেই যিনি আপনার টিকিট চেক করার, এরকম কাউকে দেখছি না। মানে আমাকে কেউ জিজ্ঞেস করছেন না যে আমি কোথায় যাব কিংবা কোত্থেকে আসবো বা কোথায় যাচ্ছি। তো এখানে আচ্ছা, এটা হচ্ছে যে আপনার প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার। এই হচ্ছে যে আপনার পুরাতন যে আপনার স্টেশন, সেই স্টেশনের যে আপনার প্ল্যাটফর্ম চট্টগ্রাম রেলওয়ের। আচ্ছা, এটা টিকিট গড় দেখতে পাচ্ছেন, এখানে লেখা হচ্ছে যে প্রবেশ নিষেধ। পুরাতন এই স্টেশনে আসলে অনেকে আসেন না, অর্থাৎ যারা আপনার চট্টগ্রাম থেকে রেলে আপনার ভ্রমণ করেন তারা কিন্তু সরাসরি নতুন স্টেশন যেটা সেটাতে চলে যান। মানে নতুন স্টেশনের যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে যে আসলে নতুনটা করার পূর্বে মানে পুরাতন যে আপনার স্টেশন, এই পুরাতন স্টেশন হলো এটা। তো তার মানে হচ্ছে আপনার এখনো এটার কিছু কিছু কার্যক্রম আপনার সক্রিয় আছে। তো অনেক অপেক্ষমান লোকজনকে দেখতে পাচ্ছি, ওনারা সবাই যাত্রী কিনা হয়তো বলতে পারবো না। আর পুরাতন স্টেশনের এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা কখনো আপনার রেল স্টেশনে প্ল্যাটফর্মে এসে আপনার চা খেয়েছেন কিনা বলতে পারবো না, মানে টি স্টলে অনেক ফাস্টফুড কাম টেলিকম শপ। এটা প্রথম মানে চট্টগ্রাম শহরের প্রথম রেলওয়ের আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এটা। সো এটা হচ্ছে আপনার 2 নম্বর প্ল্যাটফর্ম, এবং সম্ভবত ওই পাশে যেটা আছে এটা মেবি আপনার 3 নম্বর প্ল্যাটফর্ম। সো আসলে রেল স্টেশনটা মানে আপনার প্ল্যাটফর্মগুলো দেখানো আমাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু বাট যেহেতু পুরাতন স্টেশনটা দেখতে পাচ্ছেন মানে 1947-এর পূর্বে, তার মানে 53 বছর, আর এদিকে 70, মানে অলমোস্ট আপনার 75 বছরের বেশি বয়স এই স্টেশনের। কিন্তু এখনও কতটা আপনার স্ট্রং, কতটা শক্ত এবং কতটা আপনার মানে ব্যালেন্সড বলা যেতে পারে। 75 বছরে বর্তমানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং সিস্টেম, এই ইঞ্জিনিয়ারিং সিস্টেমেও এখনও 75 বছর ধরে একটা বিল্ডিং আপনার টেকসই থাকা, এটা আসলে হয়তো বর্তমান আর টেকনোলজিতে কতটা আপনার কার্যকর সেটা আমরা জানি না। কিন্তু ব্রিটিশের করা বাংলাদেশের যতগুলো আপনার রেল স্টেশন আছে, যে উপরে যে বিমগুলো দেখতে পাচ্ছেন, এই বিমগুলা প্রায় সবগুলো পুরাতন রেল স্টেশনের মধ্যে কিন্তু
এই ভীম দিয়ে আপনার ছোট ছোট দেশের প্রত্যন্ত এলাকায়ও যে রেলগুলো আছে, মানে সম্ভবত বাংলাদেশে প্রায় 505টার মতো আপনার ছোট বড় মিলিয়ে আপনার রেল স্টেশন। তো এই রেল স্টেশনের বেশিরভাগ আপনার নির্মাণ কিন্তু এই যে লাল ভীম যেগুলা আপনার লোহার ভীম এগুলো দিয়েই তৈরি। সো আমরা ভিডিওটা শেষ করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।